নমস্কার, আপনাদের শুভদীপ। বর্ণ পরিচয় লেখক সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মদিবস উপলক্ষে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে পালন করা হলো তার জন্মদিন। এদিন বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন স্কুলের শিক্ষক সহ অন্যান্যরা। এরপর স্কুলের অডিটোরিয়ামে বিদ্যাসাগর সম্পর্কে নানা ধরনের বক্তব্য রাখেন উপস্থিত শিক্ষকরা। বক্তব্যে শিক্ষকরা বিদ্যাসাগরের বিষয়ে আলোকপাত করেন। কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বিদ্যাসাগরের পূর্বপুরুষের চরিত্র উল্লেখ করে বলেন যে ঠাকুরদাদা, ঠাকুরমা, বাবা মা এদের দৃঢ় মনোভাব সম্পূর্ণ গুণাবলী বিদ্যাসাগরকে সাহায্য করেছে। এদিনের অনুষ্ঠানে বাংলা পক্ষের পক্ষ থেকে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীকে সংবর্ধনা করেন। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। বিস্তীর্ণ গ্রন্থ নয়, ওটা ছিল আমাদের আলোচনা করতে পারবো। তো পুনরায় আমি আমার বক্তব্য শেষ করব। যখন এখানে আসছিলাম তোমাদের স্কুলে, প্রায় 10 থেকে 12 বছর, যেই বিদ্যাসাগরকে স্মরণ করতে হলে, তার জন্মদিবসকে স্মরণ করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে তার যে ঠাকুমা দুর্গাদেবী, যিনি অপরিসীম ক্লেশ ও সংগ্রামের ইতিহাসে শুধু যুদ্ধক্ষেত্রে রচিত হয় না, সংসার জীবনেও রচিত হয়, কিন্তু সেই ইতিহাসকে কেউ লেখেনি বা চার পুরুষের ইতিবাদে কঠিন ও ক্লেশকর সংসার ত্যাগী রামজয়ের স্ত্রী, যার আদর্শ বিদ্যাসাগরের মধ্যে সঞ্চারিত হয়েছে। রামজয় বিদ্যাসাগরের ঠাকুরদাদা, যিনি সংসার ত্যাগ করে চলে যান এবং তারই স্ত্রী হচ্ছেন দুর্গাদেবী। তো তিনি তার অদম্য জেদ তাকে এগিয়ে যেতে যেমন সাহায্য করেছিল, পণ্ডিত ব্যক্তি ছিলেন, বিদ্যাসাগরের মধ্যে নাকি সেই সমস্ত গুণগুলো চলে আসে। তিনি ভালুকের সঙ্গেও নাকি যুদ্ধ করেছিলেন। তারই ঠাকুমা, এই ঠাকুরদাদা স্ত্রী দুর্গাদেবী, তিনি সংসার জীবনে চরখা কাটেন, দুরকম সুতো কাটতেন, দুরকম চরখা, তাতে মোটা সুতো এবং সরু সুতো। এবং ব্রিটিশরা নিজেদের স্বার্থে গান্ধীজির চরখা আবিষ্কারের কথা বলেছিলেন, কিন্তু চরখা আদতে আবিষ্কার করেছিলেন আমাদের বিদ্যাসাগরের ঠাকুমাই তাকে সুন্দরভাবে তার জেদ উল্টো করে কথা বলে কাজগুলো করিয়ে নিতেন।